তুমি সব সময় এরকম করো। তা আবার পাঙ্গাস মাছ নিয়ে এসে এখন বলে অনেক দিন ধরে খায় না। তুমি জানো এটা মধ্যে দইরা বয়ে রয়েছে। ভালো করে পাল্টাই নেব। আচ্ছা, আর আন্নি এই ড্রেসটা পরছে। এই যে আপনাদের ভাইয়া বসে আছে এখানে, আর এই যে 3 ছেলে মেয়ে বসছে দুলনার মধ্যে। ঠিক আছে। আসসালামু আলাইকুম, আমি টুপুর ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। এই যে আপনাদের জন্য সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। এটা ছিল গত দিনের তরকারি, মুগ ডাল দিয়ে এই যে হাড়গুড় দিয়ে যে রান্না করেছিলাম, এটা কলা দিয়ে মাছ, কাতলা মাছ দিয়ে রান্না করছিলাম। আর এখানে দেখেন কতগুলা ভাত ছিল, আপনাদের ভাইয়া তো চলে গিয়েছিল দাওয়াতে। আর এটা হচ্ছে চাপটির আর কি ডো। আর এদিকে অনেক বৃষ্টি হয়েছিল, অনেক বৃষ্টি। আজকে ডিম সিদ্ধ বসাতে পারতেছি না, কারণ কি ডিম নেই, একটা ডিমও নাই করে। আর এই যে কাকা এসে এখানে আশ্রয় নিছে। তারপর আটা শেষ, যে রুটি বানাবো আটা শেষ। আপনাদের ভাইয়া আসতে আসতে রাতে 9টা বেজে গিয়েছিল গতদিন। তো তারপর বলতেছে ফোন দিয়ে বললাম না কেন, ভাল লাগতেছে না, বেরিয়ে যাইতে পারবে না। তো তারপর যা আছে তাই খুলে নিছি। বলছে সকালবেলাটা চলবে কিনা। তো সকালবেলাটা যেমনই হয় চলে যাব। তো এখন নাস্তা করে তারপর যাবে আর কি। চিন্তা করলাম আম্মাকে চাপটি দিয়ে ফেলবো, যেহেতু ডোটা আছে। আম্মা তো ভাত খাবে না সকালবেলা, আর সবাইকে দিয়ে ফেলবো ভাত। আর তরকারি তো আছেই, এখন বের হইলে ডিম টিম এগুলা নিয়ে আসবে। যা আছে তাই দিয়ে আজকে সকালটা কোনো রকম চলে যায়। আস্তে আস্তে সব কিছু একটু গরম করে নিব, যেহেতু চাপটির ডোটা ডিপ ফ্রিজে ছিল, এটা খুলতে একটু সময় লাগবে। খুলে যাক, সব কিছু আস্তে আস্তে রেডি করি। চলেন যাই ঘরে, সবাই তো ঘুমিয়ে আছে। আর আমি খেয়ে ফেলবো চা বিস্কুট। এখন আমি বিস্কুট দিয়ে, পানি দিয়ে বিস্কুট খাবো, পরে আমি চা খেয়ে নেব। সবার নাস্তা খাওয়া শেষ হোক, তারপর আমি চাটা খাবো আস্তে ধীরে আরাম করে। এই যে এখানে পাকা আমি ভর্তা করে নিয়েছি। এখানে শুকনা মরিচ, লবণ, বিট লবণ দিছি, দিয়া তারপর হচ্ছে কাসুন্দি দিলাম, দিয়া সব কিছু একসাথে মাখাই নিতেছি। গতদিন আপনাদের ভাইয়া 2টা আম নিয়ে আসছিল, এই যে গতদিনও বানাই দিছি, আজকেও বানাই দিতেছি। এই যে ভর্তা রেডি, কাঁচা আমের ভর্তা। কোনটা? এই যে এখানে আমার জন্য চাপটি বানিয়ে আমের ভর্তা রেডি। আর এই যে গতদিনের সব তরকারি আস্তে আস্তে নিয়ে আসতেছি, সব খাবার দাবার নিয়ে আসলাম। আর আমার চাপটিটা ওইদিকে হচ্ছে। এই যে চাপটি রেডি হয়ে গেছে, এখন আরও একটা চাপটি দিব। এখানে কিছু পেয়ারা আছে, এগুলা হচ্ছে ওই যে আপনাদের ভাইয়া গেছিল না, কাছের পেয়ারা, একদম কাঁচা, মানে এখনো পরিপক্ক হয় নাই। আর এই একটা চাপটি হয়েছে, আর একটা চাপটি দিচ্ছি। চুলাটা বন্ধ করে দিই। সব খাবার রেডি। এই যে আমের ভর্তা দেওয়ার পরে মাছই চলে আসতেছে। আবার ডাইকা দিই। আদা দিয়ে লাল চা করে নিছি, এই যে 4 জনের জন্য। বাইরে কিন্তু বৃষ্টি হইতেছে। আর এদিকে বিস্কুটও নিছি। সবার খাওয়া দাওয়া শেষ, খাবার দাবার গুছিয়ে দিছি, সবাই খাওয়া দাওয়া করে নিছে। এখন আবার গোছাবো। আপনাদের ভাইয়া চলে গেছে বাজারে, চাল নাই, ডিম, আটা, অনেক কিছু শেষ হয়ে গেছে, আনতে গেছে। এখন আবার টেবিলটা গুছাই আমি চা খায়া নিব। আমার প্রাণ প্রিয় চা রেডি। কিছু আমি ধুয়ে নিয়েছি, আরও কিছু ধোয়ার বাকি আছে। বাহিরে একটু টেপ টেপ বৃষ্টি পড়তেই আছে।
আর এহসানকে নিয়ে গেছে আপনাদের ভাইয়া বাজারে। তো আমি এখন একটু চা খেয়ে নিই। এই জায়গাটা কিন্তু চা কফি খাওয়ার সবচেয়ে বেস্ট একটা জায়গা। তো যাই হোক, আমি এখন চাটা খাইয়ে এনে খেয়ে তারপর আরও কিছু কাজ আছে, কাজগুলো করব। আর একটা ঘরে তো কাজের কোনো শেষ নাই, অনেক অনেক কাজ থাকে। বাজার থেকে চলে আসছে, দেখলাম কি ওই যে চালের বস্তাটা দিয়ে গেল, এখন আবার কোথায় গেল চালের বস্তাটা? ওই যে রিক্সা দিয়ে আসছে, ওই রিক্সাওয়ালা দিয়ে গেছে আর কি। এখন কোথায়? ওই যে আসতেছে, গলার আওয়াজ শোনা যাচ্ছে। এই যে আয়সা পড়ছে, এহসান সাথে বসে আছে। ওই যে উনি রিক্সা চালের বস্তাটা দিয়ে গেল। আস্তে 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 ধুয়ে রাখবো। যে চালের বস্তা ওইখানে। হ্যাঁ, আর একটা মাছ কাটিনি। তুমি সব সময় এরকম করো, তা আবার পাঙ্গাস মাছ নিয়ে এসে। এখন বলে অনেক দিন ধরে খায় না। তুমি জানো এটা মধ্যে দইরা বয়ে দিছে তোমার পোলা। আম্মা পাঙ্গাস মাছ খাইতো। এখানে আছে আটা আর নিচে আছে ময়দার একটা প্যাকেট আছে। আর আপনাদের ভাইয়া গেছে মাছটাকে নিয়ে আবার বাজারে। আম্মা বলছে আম্মা কাটতে পারবে না, আর আমি তো পারবোই না কাটতে। আম্মা ছোট মাছ নিয়ে বসছে যে আপার বাসায় যাবো। এতগুলা দেখেন শাকসবজি নিয়ে আসে, এগুলো কোন সময় কাটবো? রাতের বেলা কাইটা টাইটা রাখবো। তো এখানে এই যে মিষ্টি আলুর এই যে কি জানে মিষ্টি আলুর ডোগা নিয়ে আসছে। আর এখানে হয়েছে ঢেঁড়স, টমেটো, ধনিয়া পাতা, লাউ, ছড়া, লেবু। আর এখানে অনেক সুন্দর পুঁই শাক, এগুলা দিয়ে শাক রান্না করবো। আচ্ছা, পুঁই শাকটা নিয়ে আসছে, ভালোই হয়েছে। আর এখানে ডিম নিয়ে আসছে, ডিমগুলোকে ধুমো। আর বড় মাছটাকে নিয়ে গেছে বাজারে। এসার নাকি বলছে তার জন্য মাছ নিয়ে আসছে। ইবা কিন্তু আগে আমাকে বলছে জামু বাবা বাজারে গেছে, তোমার জন্য গিফট নিয়ে আসতেছে, মনে হয় মাছ নিয়ে আসতেছে। সত্যিই নিয়ে আসছে। এখন মাছ আবার নিয়ে বাজারে গেছে কাটার জন্য। আর ওই যে চালের বস্তা, চাল শেষ, চালের বস্তা নিয়ে আসছে। এই যে ডিমগুলোকে ভিজিয়ে আমি ইয়ে করে নিয়েছি। এখন পানি দিয়ে 4-5 মিনিটের মধ্যে ভিজে রাখবো। তারপর আমি এই ডিমগুলোকে ধুয়ে রাখবো। আর পুঁই শাক, আটা টুকা এই সবগুলাকে কাটা তারপর আপার বাসায় যাবো। হচ্ছে এর সাথে আরো যদি বলে যে এখন বাজারে দিতে একটু ঝামেলাই থাকে, তারপরে রান্না বান্না নাই, অনেক খুশি খুশি লাগতেছে। তার জন্য কিন্তু ডিমটা একটু বেশি লাগে। যেমন ধরেন আজকে আমি ভয়েস দিচ্ছি, আজকে এই যে সিদ্ধ করলাম 5টা, আবার গিয়ে ইয়ে করলাম কি জানে ভেজে দিলাম, তো 7-8টা ডিম এভাবেই চলে যায়। তো ডিম তো বেশি লাগবেই বলেন। এই যে পুঁই শাকগুলাকে আমি কেটে কুটে রেডি করে নিয়েছি, ডাটাগুলো আলাদা, পাতাগুলো আলাদা। ডিমগুলা তো ধুয়েই নিলাম, দেখতে পেয়েছেন। আর এইগুলাকে রাতের বেলা কাটবো, এখন আর কাটতে পারবো না, কাটতে কাটতে জান শেষ। আর এইদিকে মাছের গন্ধে সারা ঘর একদম ভরে গেছে। মাছটাকে কাটটা নিয়ে আসছে, এখন আবার এগুলাকে ধুয়ে রাখবো। এই যে এখানে সব কিছু রেডি টেডি করে নিয়েছি। আর এদিকে মাছগুলা নিলাম। আর এইখানে এই যে লামিশা মাহিরার জন্য আমার যার এখানে দিতেছি, ফ্রাই করে ওদেরকে খাওয়াই ফেলবে। আর এই যে আমাদের জন্য নিচ্ছি, ওজন ছিল 4 কেজি, অনেক বড় ছিল। তো বাজার থেকে কাটা নিয়ে আসাতে ভালো হয়েছে, তা না হলে ঘরে কাটা সম্ভব ছিল না। তো এখন ভালোভাবে কাইটা রাইখা দিব। এখানেও মাথা টাথা সব কিছু মিলাইয়া দিছি, এখানেও মাথা সব কিছু মিলাইয়া নিয়েছি। তো এখন দিয়া দিই আর কি, দিয়ে আসুক। আর এইগুলো কিন্তু সব মশলা দিয়ে ফ্রাই করে খেলে ভালোই লাগে। আর সবজি টবজি সব কিছু গোছাবো, গোছল টোছল শেষ করে তারপর এই যে আপার বাসায় যাব। এই যে পুঁটি মাছগুলা বানানো শেষ, সবগুলো আম্মা একা হাতে বানাইছে। তো আলহামদুলিল্লাহ। আর সবাই দোয়া করবেন আম্মার জন্য। এই ছোট ছোট মাছগুলো বানাইতে কিন্তু অনেক অনেক সময় লাগছে। তো এগুলো এখন ধুয়ে নিব। তো মাছের গন্ধে সারা ঘর একদম মোমো হয়ে গেছে। আর ওই মাছগুলা ধুইয়া টুইয়া ভালোভাবে গুছাইয়া আমি রাইখা দিছি। রান্নাটাও আমি পরিষ্কার করে নিয়েছি।
বারান্দাটাও পরিষ্কার করে নিয়েছি। এখানে মাছের একটু ছাইটাই পড়ছিল, এখন ব্রাশটা দিয়ে একটু মুছা নেব। অনেক মাছের গন্ধ। আমি মাছগুলোকে ভালোভাবে লবণ আর ভিনেগার দিয়ে একটু মাখিয়ে রাইখা দিব, এতে করে ভালো করে পরিষ্কার হবে। 4-5 বার কিন্তু পানিটা পাল্টাই নিয়েছি, 4-5 বার পাল্টে নিয়েছি। তো আপনাদের ভাই এই পুঁটি মাছগুলো না এমন একটা ঝামেলায় ফেলেছে। এখন ভালো করে মাছগুলোকে ধুয়ে নেই, পরপর পানিগুলো ভালোভাবে পাল্টাই নেব। ভালো করে পাল্টাই নেব। আমি গোসল হয়ে গেছে, এসান এখনো গোসল শেষ হয় না। এখন ভালো করে মাছগুলোকে ধুয়ে নেই, পরপর পানিগুলো ভালোভাবে পাল্টাই নেব। ভালো করে পাল্টাই নেব। আমি গোসল হয়ে গেছে, এখন চালের বস্তাটাকে ড্রামের মধ্যে ঢাইলা নেওয়া হবে। এই বাজার থেকে আসছে তো, তার জন্য অনেক বেশি লেট। 2 সাইডে 2টা ধরলেই হয়। ঠিক আছে, রেডি। প্যান্টটা দেখাও। প্যান্ট আর গেঞ্জি পরছে আসান। একটু পিছাও। গ্রামের মধ্যে চাল নেওয়া হচ্ছে। বলো। আচ্ছা, আর আন্নি এই ড্রেসটা পরছে। ঈদের সময় যে ড্রেসটা ওই যে গজ কাপড় দিয়ে বানিয়ে দিয়েছিলাম না, হ্যান্ড প্রিন্ট করে দিয়েছিলাম, সেটা আপনাদের ভাইয়ার খুবই পছন্দ হয়েছে জামাটা। হ্যাঁ, আর এই যে 3 ছেলে মেয়ে বসছে দুলনার মধ্যে। এই যে সবাই টাটা দাও। ইবা গোসল করতেছে আর বাকি 3 জন এখানে আছে। তারপর হয়েছে মাহিরা। না মাহিরা, ইবাপু গোসল করতেছে না, আর বাকি 3 জন এখানে আছে। রেডি হয়ে গেছো? রেডি হওয়ার বাকি আছে। এই যে একজন বসে আছে। এই এক মাস হয় না, আমাদের পুরোটা দিনের রুটিন উলট পালট করে দিচ্ছে। ঘর যার ওইখানে রাখছি, এবার মানে গোছল শেষ, এবার এখন যাবে বাহিরে। আমরা সবাই রেডি, আসান রেডি, এখন চলে যাব। আম্মাও রেডি হয়ে গেছে, ছেলেকে গুছাই দিতে। চলেন আমরা এখন যাব বড়াপার বাসায়। বড়াপার বাসাটা দেখাবো আপনাদেরকে, যে আমরা সবাই রেডি হয়ে গেছি। নতুন বোরকা পরে আপার বাসায় যেতেছি। একটাও আসতেছে না। এহসান আর এহসানের বাবা ইবা বাহিরে। এই যে তোমরা একসাথে দাঁড়াও, একটা ছবি উঠাই। এবার তোমার বাবার পাশে যাও, আন্নি যাও, বাবার কাছে যাও। মাইরা কই? যে সবাই রেডি হয়ে গেছে, আর আম্মা আসার বাকি আছে। আমরা সবাই চলে যাচ্ছি। ওরা সবাই ভিতরে গেছে, আমরা একটু যাব আর আসবো। তো বাসা থেকে দৌড়ঝাঁপ করে রেডি হলাম। এই মাছের কারণে কিন্তু অনেক বেশি লেট হয়ে গেছে, আর এমনিতেও মাছ শেষ হয়ে গেছিল। আর বলছিল মাছ শেষ হয়ে গেছে। পুঁটি মাছ দেখে 2 কেজি পুঁটি মাছ নিয়ে আসছে। তো এইগুলো তো আম্মা কাটলো, আর বড় মাছটাকে তো সম্ভব না, আম্মাও কাটে নাই, আমি তো পারমই না। তারপর এগুলাকে নিয়ে আবার বাজারে গেল, সুন্দর মতো কেটে কুটে নিয়ে আসো, দেখতেই পাচ্ছেন। আর এই যে দেখেন, এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার ছেলেদের আর কি বয়েজ আর কি, যে কি বলে ভুলে গেছি, অনুদা স্কুল। তারপর বিবারিয়া স্কুলটা দেখালাম, তারপর মাতৃভান্ডারে চলে আসছি। অনেকেই চেনেন এই মাতৃভান্ডার। এইখানে আমি যতবার আসি ততবার এরকম লোকজন থাকে, মানে এত ভিড় থাকে আমি বুঝি না, অনেক মানুষ থাকে এখানে। হেলোর মধ্যেও গেলাম, ভোলাগিরি, ভোলানাথ সব কিছুর মধ্যে যাই, কিন্তু কোনো জায়গায় এত ভিড় না। এইখানে যে ভিড়, এখানে মিষ্টি, ঘি, দই নাকি অনেক বেশি মজা হয়। তো যাই হোক, ওদেরকে তো রেডি করে দিয়ে আসছি, দিয়ে এসে তারপর রিক্সায় উঠে তো আপার বাসায় ওদেরকে নামিয়ে দিয়ে আপনাদের ভাইয়ের সাথে আমি আসছি। আসার পর এই যে নিলাম আর কি মিষ্টি টিষ্টি নিয়ে, তারপর আবার আপার বাসায় যাওয়া হবে আর কি। আর আমি নিশ্চিন্ত মনে যে ইয়ের মধ্যে কি বলে
রিক্সায় বসে আছি, হ্যাঁ, আর অনেকক্ষণ যাবৎ এই রিক্সার মধ্যে বসে আছি, এত ভিড় তারপরেও পরিচিত বলে তাড়াতাড়ি হয়ে গেছে আর কি। তো তারপর আমরা আবার চলে যাচ্ছি আপার বাসায়। তো আপার বাসায় তো অনেক পানি উঠে গেছে, তার জন্য আপার বাসায় আসছিলাম। তো আপা খিচুড়ি আর মাংস রান্না করছে আর কি, তো আমাদেরকে বললো খাওয়ার জন্য। তো আবার মানে একটু গুছিয়ে টুছিয়ে আপার বাসায় আসছি। আপার বাসায় অনেক পানি উঠছিল, এসান আসছে গেট খোলার জন্য। আমি যেমন আল্লাহ এই যে আমার কাছে একদম মেশিন লাগিয়ে ফেলছে পানি করার জন্য, কমানোর জন্য। এই যে আপার বাসার পিছনের অংশ এটা হ্যাঁ, কুরবানির সময় আপা এখানে গরু রাখে, এখানে জবাই করে, এখানে সব কিছু করে। আপার বাসায় অনেক বড় একটা বিলম্ব গাছ আছে, তারপর পেয়ারা গাছ, কলা গাছ, এসে না সব। এই হচ্ছে পুকুর, কাঁঠাল গাছ, আম গাছ। চলো এসে না সব। আমরা আজকে খাইতে খাইতে আসরের আজান দিবে। তারপর তো আপার বাসায় আসছি, তো আপা অনেক মজা করে বোনা খিচুড়ি আর হচ্ছে ডিম আর গরুর মাংস রান্না করছে, আর লেবু আছে, আর হচ্ছে আচার আছে। আমরা যে ওইখানে গেলাম বললাম না এত ভিড়, তো বসে আছি, তো তার জন্য কিন্তু আম্মা বাচ্চাদেরকে খাইয়ে নিছে। এখন আমি আপা আর আপনাদের ভাইয়া বসে খাওয়া দাওয়া করে ফেলবো আর কি। আর বাসায় তো মনে করেন মাছ নিয়ে কি একটা প্যারাশানি করে তারপর আসছে। তারপরে এই তো এখানে কোকাকোলা আছে, সবাই কোকাকোলা খাবে, একটা সাদা একটা কালো, কারণ সবাই তো আর কালোটা খায় না, তার জন্য। তারপরে এই যে আপা যে রান্না বান্না করছে, আর এদিকে দেখেন ভাইয়া ওদেরকে মাছ দেখাইতেছে। আপার বাসায় পাশে আর কি অনেক বড় একটা পুকুর আছে, তো পুকুরে অনেক মাছ, অনেক দিন বলেন রাতে বলেন সকালে তো এত সুন্দর লাগে মাছ। তো তারপরে এই তো আপার রান্নাঘরে অনেক জিনিসপত্র মাশাআল্লাহ। আর এদিকে হয়েছে যে কি বলে ডাইনিং রুমটা, তো আমাদের খাওয়া দাওয়া শেষে তো একটু গুছিয়ে টুছিয়ে নেওয়া হয়েছে। আর লামিশার তো প্রাইভেট আছে, কোচিং আছে, তার জন্য লামিশা আসে নাই, মাহিরাকে নিয়ে আসছি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।